So alright guys, welcome back to another new vlog of my channel. আজকের ডেট হলো 1 তারিখ and we are officially 6 days out from our national bodybuilding competition. So এটা বলা যায় যে আমাদের peak week officially start হয়ে গেছে। তো as it is our peak week, so আমার ডায়েট থেকে শুরু করে আমার এক্সারসাইজ সব চেঞ্জ হয়ে গেছে, কিচ্ছু আগের মতো নেই। আর এমন কি আমি যে জলটা খাচ্ছি ওটাও মেপে খাচ্ছি, জাস্ট পিক উইক থিংস। সো এটাই চলছে আপাতত জীবনে। সকালবেলা ঘুম থেকে ওঠার পর আমি স্নান করে নিয়েছি, স্নান করার পর আমি এখন ব্রেকফাস্ট করতে বসে গেছি। আমি এই ভিডিওতে পার্টিকুলারলি আমার মিলসগুলো অত ভালো করে দেখাবো না তোমাদেরকে, জাস্ট বিকজ কাল বা পরশু হয়তো আমি আরেকটা ভিডিও বানাবো, সেখানে আমি আমার ফুল ডে অফ ইটিং ইন দিস পিক উইক তোমাদেরকে এক্সপ্লেন করব এবং দেখাবো। সো সেখানে তোমরা দেখতে পারবে যে আমি কি কি খাচ্ছি না খাচ্ছি আমার এই পিক উইকে। ব্যাপারটা হলো মেইন এটাই যে আমি তো কলকাতায় নেমেছিলাম 28 সকালে, বাট আজকে হলো 1 তারিখ। সো এতদিন আমি কোথায় ছিলাম, কি করছিলাম? দেখো ব্যাপারটা হলো এরকম যে আমি এসে তো গেছিলাম 28, বাট এখানকার আমি তো কিছুই চিনতাম না, এমনকি মার্কেটও চিনতাম না বা জিমও চিনতাম না। তো সেই কারণেই আমি এই 2-3 দিনে চারিদিক ঘুরে ঘুরে পুরো মার্কেট কোথায় কি আছে, কোথা থেকে খাবার নিয়ে আসবো না নিয়ে আসবো, বাজার করবো, সেই সব দেখছিলাম। তো সেই কারণে আমি কোনো ব্লগ বানাইনি, বাট আজকে থেকে আই অ্যাম ব্যাক ইন বিজনেস, ব্লগিং শুরু। তো আই উইল ট্রাই যে তোমাদেরকে ভালো ভালো ভিডিও এই ওয়েব সিরিজে দেওয়ার। সো আপাতত খুব খিদা পেয়ে গেছে, আমি যাই আগে এই মিলটা শেষ করি। কোথাও ভাই খুব খিদা পেয়েছে। আর মেইন কথা হলো গাইস, কলকাতা আসার আগে আমি একটা কথা নিয়ে খুব ভয় পাচ্ছিলাম, কারণ আমার বন্ধুরা বলছিল, এমনকি খবরেও দেখছিলাম যে এখানকার ওয়েদার এত বাজে, এত গরম এখানে যে মানে বাইরে বেরোনোই যাচ্ছে না। বাট ইউ নো হোয়াট গাইস, গুড নিউজ হলো এটা যে এর আগের ভিডিওতেও তোমরা দেখলেই যে যখন আমরা কলকাতায় আসলাম তখন আমরা বৃষ্টি পেলাম। আর এমন কি তারপর যে আমি 2-3 দিন আছি এখানে কোনো গরম নেই। আমি বলবো না যে ওয়েদার খুব ভালো, একটু ম্যাশম্যাশা টাইপের গরম আছে, বাট সাথে সাথে মাঝে মাঝে বৃষ্টিও হচ্ছে। তো এটাই বলা যায় যে ওয়েদার ইজ সো ফার সো গুড। আমার জন্য তো ভালোই ভাই, আরামেই আছি, কোনো চাপ নেই, ট্রেনিং করছি, খাচ্ছি আর ঘুমাচ্ছি। অ্যান্ড গাইজ, এখন বাজে সকাল 10:30 আর 11:30টার সময় আমি যাবো ট্রেনিং করতে। আর একটা কথা তোমাদেরকে বলি, এই লাস্ট 2-3 দিন যে আমি এখানে ছিলাম, আমি আছি গড়িয়ার নাকতলা এলাকায়, বাট ট্রেনিং করার জন্য আমাকে অ্যাপ্রক্সিমেটলি 6 কিলোমিটার আপ অ্যান্ড ডাউন ট্রাভেল করতে হচ্ছিল এবং যেতে হচ্ছিল যাদবপুর ট্রেনিং করার জন্য। সো এই ট্রাভেলিংটাকে মিনিমাইজ করার জন্য আমি এই লোকালিটিতে একটা জিম খুঁজছিলাম এই লাস্ট 2-3 দিন ধরে। সো লোকালিটিতে আমি একটা ভালো জিম খুঁজে পেয়ে গেছি। সো আজকে আমরা সেই জিমেই যাব ট্রেনিং করতে। সো দেখা যাক, আমি খুব এক্সাইটেড, কেমন জিম কেমন না জিম। তো ওখানে গিয়েই দেখতে পারবো জিমটা কেমন। আর ওটা আমার এই রুম থেকে অ্যাপ্রক্সিমেটলি বেশি না 1 কিলোমিটারের মতো পড়বে, যেটা আমি টোটো করে চলে যাব, কোনো চাপ নেই। আর আজকে আমি কি ট্রেন করব না করব আমি কিছুই জানি না, জাস্ট বিকজ পুরোটাই আমার কোচের আন্ডারে হচ্ছে, যা হচ্ছে না হচ্ছে, কারণ আমার কোচও আসবে ওখানে। সো একসাথে ট্রেন করব, দেখা করাবো কোচের সাথে তোমাদেরকে। আর কি ট্রেন হবে সেটা আস্তে আস্তে ভিডিওতে দেখতে পারবে, কারণ আমিও জানি না কি হবে না হবে। সো স্টে টিউন থাকো ভিডিওতে, আর ভিডিওটাকে লাইক করে দিও আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও এরকমই ভালো ভালো ব্লগস দেখার জন্য। সো 1 ঘন্টা পর যাব আমি জিমে। সো তখন তোমাদের সাথে দেখা হবে। So guys, I am all set and ready to go to the gym. So বিনা টাইম ওয়েস্ট করে জিমে যাওয়া যাক সোজা। উষা ব্রিজটার ওখানে যাবা? সো গাইজ, আমি টোটো থেকে নেমে গেলাম জাস্ট বিকজ এখানেই জিম। তো এটাই হলো ওই জিমটা যেটার ব্যাপারে আমি বলছিলাম, গুগল ম্যাপসে দেখেছিলাম। সো বেশি দেরি না করে, জিমের নাম অ্যাস্থেটিক চেম্বার, একদম আমার মতো অ্যাস্থেটিক। সো বেশি দেরি না করে উপরে যাই, দেখি কেমন কি ব্যাপার। গাইজ, দিস ইজ দ্য জিম, যেটা তোমরা দেখে নিলে। আশা করি তোমাদের জিমটা ভালো লেগেছে, আমার তো খুব ভালো লেগেছে। জিমটা ছোটোর মধ্যে খুব ভালো, আর এই জিমটা গড়িয়াতেই। সো আমি এই জিমটার লোকেশান সব ডেসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা এসে চেক আউট করতে পারো যদি চাও। আর আপাতত
আমি সৌভিকদার জন্য ওয়েট করছি, কারণ সৌভিকদা না আসলে আমি ওয়ার্কআউট স্টার্ট করতে পারবো না। সৌভিকদা আসুক, তারপর কি ওয়ার্কআউট হবে না হবে সেটা আগে তোমরা ভিডিওতে দেখতেই পারবে। সো স্টে টিউন গাইস। সৌভিকদা চলে আসছে। তো গাইস, মিট নান আদার দেন কোচ সৌভিক ব্যানার্জি। কি ট্রেন করবো আজকে আমরা? বেসিক্যালি আজকে আমরা ব্যাক দিয়ে স্টার্ট করবো। ব্যাক আর খালি ব্যাক? ব্যাক, খালি ব্যাক। সো তোমরা শুনে নিলে খালি ব্যাক ট্রেন হবে আজকে। সো বেশি দেরি করবো না, যাই তাড়াতাড়ি ওয়ার্ম আপ শুরু করি আর লেটস গেট দিস ওয়ার্কআউট ডান। But it's too late now. I remember you and me, and how careless we could be. All day and all night, we'd stay up, it felt so right. We were so young, we were so dumb. We would get drunk and then hook up. We were okay, we were alright, staying awake till the sunrise. We were in love, couldn't stop us, like a good drug, never enough. We'd hook up in my car, driving so far, play your guitar, you'd show me your art, let down our guards, think with our hearts, stare at the stars. We were never apart, drinking too young, way too much fun, out in the sun, hoping when it's gone. Took you to prom, dance to our song, dance all night long till the lights come on. It's too late now. I remember everything, and how careless we got. It's too late now. I remember you and me, and how careless we got. It's too late now, I remember everything, and how careless we could be, and how careless we could be, and how careless. আচ্ছা, কোচরা কি খুব বিজি হয় নাকি? হ্যাঁ, সারাক্ষণ মোবাইলে আর ওয়ার্কআউট। গাইস, ব্যাপারটা হলো যে আমাকে খালি বলছিল যে ব্যাক ওয়ার্কআউট করাবে, কিন্তু ব্যাকের সাথে শোল্ডারও করানো শুরু করে দিছে। তো আমার কোনো ভুল নেই, যা দোষ এই যে এই লোকটার। And how careless we could be. Late nights, long fights, it felt right, we were alive. We would go out, we were so loud, we were so proud, we had no doubts. Weekends and weekdays, we'd spend our own way. We were careless, we were fearless, we were reckless, time was precious. We loved to waste time, whiskey and wine, drinking all night, asleep by your side. Finally alive, we would just drive, never arrive. Our journey was live, staying out late, testing our fate, running away. We live for today, young and so bold, never get old. Screw what we're told, we can't be controlled. It's too late now. I remember everything, and how careless we got. It's too late now. I remember you and me, and how careless we got. It's too late now, I remember. সো গাইস, ডান উইথ দ্য ওয়ার্কআউট। দেখতে পারলে পুরো ওয়ার্কআউট, ব্যাক অ্যান্ড শোল্ডার ওয়ার্কআউট করলাম আজকে। আর সৌভিকদা বেরিয়ে গেছে, কারণ সৌভিকদার কোনো একটা মিটিং ছিল হয়তো। আর তোমাদের জিমটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আমার ভাই সেরা লেগেছে। নেক্সট 7 days আমি এখানে ট্রেন করব। আই জাস্ট লাভড দ্য ওভারঅল ভাইব অফ দিস জিম, সো থামস আপ। আর এখন ভাই ওয়ার্কআউট শেষ, মারাত্মক খিদা পেয়েছে। বেশি দেরি না করে জিম থেকে বেরিয়ে সোজা তোমাদের সাথে দেখা হচ্ছে। সো ইয়া গাইজ, আপাতত আমি হেঁটে হেঁটেই যাচ্ছি, কারণ যেই রুমে আমরা উঠেছি ওই রুমটা
এই জিম থেকে নিয়ার অ্যাবাউট 1 to 1.5 কিলোমিটার দূরে হবে। আর সৌভিক দা আমাকে স্টেপসও করতে বলেছে, তো সেই জন্য হেঁটে হেঁটে চলে যাচ্ছি, কিছু স্টেপসও কমপ্লিট হয়ে যাবে। আর সাথে আমাকে একটা মেডিকেল শপেও যেতে হবে কিছু জিনিস কেনার জন্য। সো দেখি সামনে যদি কোনো মেডিকেল শপ পাই তো ওখানে গিয়ে ওই জিনিসগুলো কিনে নিব, আর সাথে সাথে আমার স্টেপসও কমপ্লিট হয়ে যাবে। আর সকালবেলা একটা মিল খেয়ে এসেছিলাম, ওয়ার্কআউট কমপ্লিট করার পর ভাই যা মারাত্মক খিদা পাচ্ছে আমি বলে বোঝাতে পারবো না। তো যাই হেঁটে হেঁটে তাড়াতাড়ি রুমে গিয়ে খাবো, খুব খিদা পেয়েছে। সো চলো। সো গাইজ জিমটা তো তোমরা দেখলেই, এই জিমে আমি উইকলি মেম্বারশিপ নিয়েছি কারণ আমার তো 7 দিনের বেশি লাগবে না। সো এই উইকলি মেম্বারশিপের জন্য আমি টোটাল 500 রুপিস পে করেছি, যেটা আমার খুবই রিজনেবল লেগেছে জিম অনুযায়ী, কারণ জিমে ইকুইপমেন্টস প্লাস এনভায়রনমেন্ট প্লাস এসিও আছে, কোনো চাপ নেই, আর আমার রুম থেকেও কাছে। সো দ্যাটস প্রিটি গুড। আর এটাই দাদা বলছি, আমি ইলেকট্রল আছে 3টা বোতল দাও 1 লিটারে, বিসলারি দিও কিন্তু। তো গাইজ রুমে পৌঁছে গেছি। তো রাস্তা থেকে আমি সেরকম কিছু না, ওই 3 প্যাকেট ইলেকট্রল আর 3টা জলের বোতল কিনলাম, কারণ জলও আমাকে মেপে খেতে হচ্ছে, তাই একবারে বিসলারির একটা করে বোতল কিনে নিচ্ছি। তো হিসাব হয়ে যাচ্ছে যে 1 লিটারে একটা বোতল। তো এটাই। আর ইলেকট্রল কিনলাম, জানি না আমাকে কোচ বলছে খেতে, তো যা বলবে তাই করতে হবে। স্বাগত তো করো হামারা, আমাকে খাইতে দাও, খিদা পাইছে, মারাত্মক খিদা পাইছে। চলো গাইস, ফ্রেশ হয়ে দেখা হচ্ছে একবারে। সো গাইজ আমি ফ্রেশ হয়ে নিলাম এসে, আর এটাই হলো সেকেন্ড মিল বা পোস্ট ওয়ার্কআউট মিল যেটাই বলো। সো এই মিলটা খাবো, খেয়ে আমি এখন রেস্ট করব কারণ খুব টায়ার্ড লাগছে। আর সন্ধ্যাবেলায় আমি যাব হাঁটতে, দেখি কোথায় যাই, এই আশেপাশেও হাঁটতে পারি বা দূরেও কোথাও যেতে পারি। তো একবারে তোমাদের সাথে দেখা হবে যখন আমি আমার স্টেপস কমপ্লিট করতে বেরোবো সন্ধ্যাবেলায়। সো গাইস সন্ধ্যা হয়ে গেছে আর আমি বাইরেও চলে এসেছি, কারণ এখন হাঁটতে যাব। দেখি কোথায় যাই, কিছু ঠিক করে নিই। আর সাথে সাথে ছিটাফোটা বৃষ্টিও পড়ছে যেমনটা কি দেখতে পাচ্ছ। সো সেই কারণে সেফটির জন্য ছাতা নিয়ে নিচ্ছি, কারণ এখন যদি ভাই ভিজে জ্বরে পড়ি তাহলে কম্পিটিশান শেষ, তো সেফটি ফার্স্ট। সো দেখি কোন দিকে যাই, আস্তে আস্তে রাস্তা দিয়ে এগোতে থাকবো, যদি কিছু দেখতে পাই ভালো তো অবশ্যই তোমাদের দেখাবো। গাইজ আজকে আর সেরকম দূরে কোথাও গেলাম না, এখানকার লোকালিটি দিয়েই হাঁটছি, মানে মেইন কথা তো স্টেপস কমপ্লিট করা দিয়ে। তো তাই রুম থেকে বেশি দূরে না গিয়ে এখানকার এই লোকালিটিতে স্টেপসটা কমপ্লিট করে নিয়ে ডাইরেক্ট রুমে চলে যাব, বেশি রিস্ক নেবো না এই বৃষ্টিতে বেশি দূরে যাওয়ার। লুক গাইজ হোয়াট আই ফাউন্ড, কলকাতা ইজ ইনকমপ্লিট উইথাউট ইটস ইয়েলো ট্যাক্সি। গাইজ রাস্তায় যেতে যেতে ডিক্যাথলন পেয়েছি, চলো যখন ডিক্যাথলনের সামনে দিয়ে যাচ্ছিলাম তো একবার দেখেই যাই ভিতরে কি আছে না আছে। সো গাইজ আমি বাইরে চলে আসলাম, যেমনটা কি দেখলে যে আমি কম্প্রেশন টি শার্ট ট্রাই করছিলাম, কিন্তু ওখানে একটাই কম্প্রেশন টি শার্ট ছিল। যদি থাকতো আরও ভালো ব্ল্যাক বা গ্রে কালার তাহলে হয়তো আমি নিতাম, বাট সেরকম কোনো কালেকশন ছিল না কম্প্রেশন টি শার্টের, তাই আমি নিলাম না। আর ডাম্বেল দেখতে পেরেছিলাম, যেমনটা দেখতেই পারলে ডাম্বেল দেখে কয়েকটা বাইসেপ কার্লও মেরে দিলাম। সো এটাই জাস্ট এক্সপ্লোর করলাম কি আছে না আছে, সেরকম অত ভালো কালেকশন নেই। তো গাইজ জাস্ট কেম ব্যাক হোম আফটার কমপ্লিটিং অল মাই স্টেপস। আর সত্যি কথা বলতে আমি ফুললি ড্রেনড আউট, আর লাস্টের দিকে বৃষ্টিও শুরু হয়ে গেছিলো, তো যতটা তাড়াতাড়ি পেরেছি ভিডিও না করে তাড়াতাড়ি বাড়ি চলে এসেছি। এখন তো রাত হয়ে গেছে, তো আর কিছু করারও নেই, তো যাব গিয়ে ডিনার কমপ্লিট করব, তারপর ভিডিওটাও আমাকে এডিট করতে হবে। ভিডিও এডিট করে আমি ডাইরেক্ট ঘুমিয়ে পড়বো। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও, প্লাস চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দাও এরকম প্রেপের ব্লগস দেখার জন্য। আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো ব্লগে। আনটিল দেন, বাই।